এই কি করছো এখানে? এই যে গ্যাস সিলিন্ডার মুছছি। আচ্ছা, গ্যাস সিলিন্ডার একটা নাম্বার থাকে, এখানে দেখো D27, দেখো ভালো করে। হ্যাঁ, হ্যাঁ। D27, এরকম বিভিন্ন গ্যাস সিলিন্ডার বিভিন্ন নাম্বার থাকে। তো হুম। তোমরা তো গ্যাসে রান্না বান্না করো, হ্যাঁ। তো এটা কি বলো তো তুমি? এটা জানি না আমি। সত্যি জানো না? না। সত্যি জানো না? না, জানি তুমি না। শুধু নয়, অনেক গ্রাম বাংলার মেয়েরা কিংবা গ্রাম বাংলার বাইরে মেয়েরা, মহিলা, এমনকি ছেলেরাও পর্যন্ত জানে না এটা কি জিনিস। এটা কি বলো? বলবো আমি। হ্যাঁ। তো শুধু এই যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ না, D27। D27। হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন গ্যাস সিলিন্ডারে কিন্তু বিভিন্ন নাম্বার থাকে, A24, A22 কিংবা ABCD, এইভাবে নাম্বারগুলো থাকে। তো তুমি সত্যি জানো না? আমি সত্যি জানি না, এই জন্য জানো না জিজ্ঞেস জন্যই করছি। কিন্তু অনেক বড় বিপদ কিন্তু হতে পারে, এইটা যদি জানা না থাকে সবার। এটার জন্য। এটার জন্যই কিন্তু অনেক বড় বিপদ হতে পারে। তো চলো আজকে আমি তোমাকে বলছি যে এই নাম্বারটা কি। এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারটা কিন্তু আমরা অনেকেই জানি না, এমনকি আমিও জানতাম না। যেটা আমি অনলাইন থেকে দেখে কিন্তু জেনেছি, এটা একদম সত্য কথা, আমি একদম বাড়ামি দেখাচ্ছি না। এটাও কিন্তু আমি এই বিষয়টা জানতাম না। এমনকি আমার স্ত্রীও তো জানে না, আমাদের বাড়ির কেউ জানে না যে এই নাম্বারটা থেকে আমরা অনেক সেফটি পেতে পারি। ঠিক আছে, প্রত্যেক গ্যাস সিলিন্ডারে বিভিন্ন নাম্বার থাকে, বিভিন্ন বলতে নাম্বার থাকবে, এ দিয়ে নাম্বার থাকবে, বি দিয়ে নাম্বার থাকবে, সি দিয়ে নাম্বার থাকবে। আমাদের গ্যাস সিলিন্ডারে ডি দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, আমরা প্রত্যেক কাজে গ্যাস সিলিন্ডার ইউজ করি বিভিন্ন, মানে প্রত্যেক বাড়িতে তো এখন আর জ্বালানি দিয়ে রান্নাবান্না হয় না, শহরের দিকে তো হয় না। আর গ্রামের দিকে মানে জ্বালানি দিয়ে রান্নাবান্না প্রায় কমে গেছে, এখন গ্যাস সিলিন্ডারে কিন্তু রান্নাবান্না হয়। কিন্তু গ্যাস সিলিন্ডার ইউজ করতে গিয়ে আমরা কিন্তু এই জিনিসটা জানি না, সেটা আজকে আমাদের জানতে হবে। প্রত্যেক গ্যাস সিলিন্ডারে বিভিন্ন থাকে, যেরকম ABCD বললাম। ঠিক আছে, মন দিয়ে কিন্তু তোমরা শুনবে। তো বিষয়টা হচ্ছে, যদি এ দিয়ে নাম্বার শুরু হয়, তাহলে এ এ এ ইন্ডিকেট করছে 3টা মাসকে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। বি ইন্ডিকেট করছে এপ্রিল, মে, জুন। সি ইন্ডিকেট করছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। ডি ইন্ডিকেট করছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। মানে প্রত্যেক, মানে ABCD 12 মাসকে 3 মাস করে ভাগ করে দেওয়া হয়েছে। এ যদি লেখা থাকতো, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 27, 2027 সাল অবধি কিন্তু এর এক্সপায়ারি থাকবে। ঠিক আছে, মানে প্রত্যেক প্রোডাক্টের একটা এক্সপায়ারি ডেট থাকে। গ্যাস সিলিন্ডারে কিন্তু ঠিক সেরকম কিন্তু এক্সপায়ারি ডেট থাকে। তো এটা হচ্ছে তার এক্সপায়ারি ডেট। এক্সপায়ারি ডেট পেরিয়ে গেলে আমরা কিন্তু গ্যাস সিলিন্ডার ইউজ করব না। যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের জন্য কিন্তু অনেক বড় বিপজ্জনক হতে পারে। আমি আবারও বলে দিচ্ছি, এ যদি লেখা থাকে, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2027 অবধি এটা ভ্যালিড আছে। যদি বি লেখা থাকতো, এপ্রিল, মে, জুন। যদি সি লেখা থাকতো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। ডি লেখা আছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বরের 2027 সাল অবধি এটা কিন্তু ভ্যালিড আছে। পরিষ্কার করে বোঝাতে পারলাম? তাহলে আমরা যখনই গ্যাস সিলিন্ডার নেব, তখনই কিন্তু আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা এক্সপায়ারি ডেট পেরিয়ে, এক্সপায়ার মধ্যে, মানে ভ্যালিড ডেটের মধ্যে আছে কিনা গ্যাস সিলিন্ডার, সেটা আমরা দেখে কিন্তু নেব। যদি এক্সপায়ার হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আমরা সেই গ্যাস সিলিন্ডার ইউজ করব না। তো আশা করছি জিনিসটা বোঝাতে পারলাম, যাতে তোমাদেরও জানা হয় এবং সেফটি থাকো তোমরা এই গ্যাস সিলিন্ডার থেকে। ঠিক আছে, তাই তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা আমি শেয়ার করলাম। আই হোপ তোমরা যারা জানতে, তোমরা অবশ্যই কমেন্ট করবে যে দাদা হ্যাঁ আমরা জানতাম। আর আর তোমরা যারা জানতে না, অবশ্যই ভিডিওটা তোমরা শেয়ার করো যে হ্যাঁ দাদা ভিডিওটা খুব কাজে রয়েছে, আমরা জানতাম না, জেনেছি। তো ব্যাস এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং পেজটিকে ফলো করো। তাড়াতাড়ি ফিরে আসছি তোমাদের জন্য ভালো ভালো কিছু কন্টেন্ট নিয়ে। ব্যাস, থ্যাংকস ফর ওয়াচিং।